গাইস জীবনে প্রথম ঝগড়া ছাড়া বাসা থেকে বের হইছি কোথাও ঘুরতে। দোয়া করবেন যাতে এইটাই যেন সফল হয় আমাদের ট্রিপ। এই কে? এই যে আমাদের বাবা। আরে আবার আসতে আসতে দেখছো কেমন ইচ্ছা করে। বলো হাই গাইস, আমার দাদা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মামামেরটাও আমার খানদান শুদ্ধ ব্লগার, সবাই মিল্লা 5 জন সাবস্ক্রাইবার। নো ফারজি এরকম বললো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সবাই যাচ্ছি ঠিকানা রিসোর্টে। এটা কই আসছো দাদা? সানগ্লাস দিতে আমার ভিডিও করো। বলতে বলতে আমরা এখানে চলে আসি, আর এখানে ঢোকার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে দুই পাশেই রিসেপশনের দুই পাশেই খাবারের মেনুগুলো ডিসপ্লে করা আছে। এর কারণ হচ্ছে এখানে ঢোকার জন্য আপনার একটা অপশন আছে যে আপনি পার পারসন 300 টাকা পে করবেন, নয়তো বা খাবার অর্ডার করবেন। তো আমরা খাবার অর্ডার করছি। ওই সেক্টরে আর আমি আর আন্টি নাই। মালাপু এগুলো সবগুলোর কি নাম জানেন? হ্যাঁ, আপনি না জানলে আমাকে আর জানার সাধ্য নাই। ঢোকার পরেই দেখবেন যে দুই পাশে ফুলের সমাহার, মানে শুধু ফুল আর ফুল। তো আমি তো ফুলের নাম টাম জানি না, মানে আমি মালাদা দিদি জিজ্ঞেস করতেছিলাম একটার পর একটা যে এটা কি ফুল, এটার নাম কি, আর উনি আবার বলতেছিল সব আমার বুঝাইয়া। সাদা বেলি এই যে একটু হাজার বেলি কে ওই ধরে আমার লোকের ট্যুর গাইড আমার, আমি কিছু চিনি না। এটা কি বার্মিসের ঘরের মতো? এর মতো দেয়। এটা এটা তো আমাকে এলাকায় আছে। এই যে বাগান বিলের এটা আসলে নুরেজের গাড়িটা না কি এটা হচ্ছে নয়নতারা ফুল। এটা আর আর এগুলো তো পিটুনি একবারই বলছি যে এটা এটা হচ্ছে ইসের ফুল বাহিরে। যদি না হয় তাহলে কিন্তু আমার পচাইবে মানুষ। না, কেউ পচাইবে না। এটা হচ্ছে বাগান বিলাস, সাদা বাগান বিলাস। এই মনে হয় বিক্রি করে, আসলে বিক্রি করে। টপে টপে সাজানো সব বাগান বিলাসই। এইখানে হচ্ছে সব বাগান বিলাস। আর এই হচ্ছে সব কিছু নিয়ে হেরুমের গোলাপের বাগান না। এটা তুমি বুঝছো না যে কারণ গোলাপের পরিচর্যা করা লাগে অনেক, এই জন্য এরা এই যে ভাই হেরিকেনও আছে ছাদে যে বনফুল লাগাই না, হ্যাঁ এই বনফুলের ক্যাটাগরি। এইটা মনে করো যে এখন বেশি বর্ষার সিজনে হয়তো একটুই হইবে, তারপর আবার যাইতেছে। একটু সামনে আসার পরে একটা খোলা মাঠের মতো এখানে একটা গাছ আছে সুন্দর, আর একটা ছবি তোলার প্লেস আছে। এখানে মেয়েরা আর কি মহিলারা সবাই ছবি তোলে। এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হয়েছে যে ওই যে এক গ্রুপ শুয়ে শুয়ে ছবি তুলতেছিল, তো জিনিসটা কি সবার চোখে লাগে, এই জন্য মালা দিদি বলতেছিল যে এটা ভিডিও কর আর কি। পরে ছবি তোলার নাটক করে আমরা ভিডিও করছিলাম এটা। ছোট বাচ্চা থাকলে আপনার সবসময় অ্যালার্ট থাকা লাগবে। এই বাচ্চা দুইটা দেখছি আমাদের পাশে খেলে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেছি ওই জায়গায় চলে গেছে। পরে ওর বাবা আর কি কোনো রকম দৌড়েই পাইছে, একটু নয়তো পড়ে যেত। কিন্তু এখানে আর কি পাশেই বাচ্চাদের একটা স্পেস আছে খেলার জন্য। রেডি, এদিকে তাকাও, তাড়াতাড়ি নাও। আম্মু বুঝতেছে না, এখন আরেকবার দাদা এই তাকাই ওইদিকে। আম্মু তোমার কামলার ফয়দা উড়াইতেছে। তারপর এখান থেকে পাশে একটা টি স্টল ছিল, আমরা ওখানে চা খাইতে যাই। আর কি চাটা খুব একটা ভালো ছিল না, 60 টাকা করে কাপ ছিল, কিন্তু টেস্ট বাজে ছিল। পাপা চলে গেছে, এই শয়তান গুলো মাম্মি চলে গেছে। চলে গেছে তোমার ফ্রেন্ডরা চলে গেছে দাদা।
চা খাওয়ার পর উঠে আমরা আর কি সামনের দিকে যাই। এখানে আবার অন্য একটা মাঠের মতো আছে, দোলনা আছে বসার জন্য। তারপর আবার ওই যে ফটো বুথ আছে, মানে কি বলে ওটারে, ছবি তোলার জন্য জায়গা আছে। বলতে বলতে সন্ধ্যা হয়ে যায় আর কি। তো সন্ধ্যার পরে ওই যে কাঠের ঘরটা, এটা আরো বেশি সুন্দর লাগে। লাইটের জ্বালানো তো চারপাশে, অনেক সুন্দর লাগে। তারপর আমি অনেক কিউরিওসিটি নিয়ে যাই ভিতরে, যে আসলে দেখব এটার ভিতরে কি। কিন্তু যাওয়ার পরে দেখতেছি যে এটা একটা রেস্টুরেন্ট, মানে এখানে খাবার দাবার দেওয়ার জন্য পাশে টেবিল দেওয়া আছে। কিন্তু জিনিসটা কেউ খাইতে দেখি নাই, কিন্তু বুঝছি যে এখানে আসলে খাওয়া দাওয়া হয়। তারপর মোটামুটি ক্লিপ নিয়ে আসছে এখান থেকে। আর ওখানে ওই যে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা ছবি তুলছিলাম, তখন কেউ ওখানে ছিল না। কিন্তু যেই আমরা একটা ছবি তুললাম, পরে আর আমরা দাঁড়ানোর মতো স্কোপ পাইনি। মানে এত মানুষ আসছে ওই সময়, পরে কোনো রকম বের হয়ে আসছে ওখান থেকে। সুন্দর না? চাইনিজ সিনেমা এগুলো দেখা যায়। আন্টি ফ্রেম কিন্তু এটা সুন্দর ছবির জন্য। ফোনটা পকেটে এরপর খাবারের সময় হয়ে যায়। তো কাউন্টার থেকে যে টোকেনগুলো দেওয়া হয় খাবারের জন্য, ওগুলো রেস্টুরেন্টে জমা দেওয়ার পরে ওনারা প্রায় আধা ঘন্টার মতো সময় নেয় খাবারটা ডেলিভারি করার জন্য। এর মধ্যে বাবুরও ক্ষুধা লাগে, ও কান্না করতেছিল খাবারের জন্য। আমার কাছে টোটাল এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি সুন্দর লাগছে এই গাছটা, আর ওই যে কাঠের একটা ঘর আছে চারপাশে লাইট জ্বালানো, মানে ওই রেস্টুরেন্টটা। আর আরেকটা জিনিস ভালো লাগছে, ওইটা ওই যে আমরা চাইনিজ সিনেমায় দেখতাম সবসময়। আন্টিকে জিজ্ঞেস করছিলাম, ওটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু মনে হয় ওয়াইল্ড চার্ম বা ন্যাচারাল মেলোডি এরকম কিছু একটা হবে। এরকম জিনিস আর কি চাইনিজ সিনেমা আমরা দেখতাম। এই ঘরটার কথা বলছি আমি, মানে এই ঘরটা এত সুন্দর লাগে রাত্রিবেলা লাইটগুলো জ্বালানোর পরে। মানে ওটা তো ঘর না, ওটা একটা রেস্টুরেন্ট আর কি। তো বলতে বলতে আমাদের সময় শেষ, উবারও চলে আসে। তো আমরা এখান থেকে বেরোচ্ছিলাম, তখনই আর কি যাওয়ার সময় খেয়াল করিনি এই জিনিসটা, এই যে মেয়েদের একটা ঢং করে ছবি তোলার জন্য একটা সাইকেল, মানে আসার সময় খেয়াল করছি, কিন্তু যাওয়ার সময় এটা চোখে পড়ে নাই। হাই গাইস, ঝগড়া ছাড়া একটা দিন পুরোপুরি অতিবাহিত করছি সাকসেস। মাঝখানে একটু কানছিলাম, ভেবা করে কানছিলাম একটু, আমার এই দোলনায় বসতে দেয়নি এই জন্য, এমনি ঝগড়া হয় নাই।